স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী যে টপিক রয়েছে সেই টপিকের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করছি। একদম শেষ সপ্তাহের আমরা প্রস্তুতি নিচ্ছি, মাত্র আর কয়েকদিনের ব্যবধানেই তোমাদের পরীক্ষা। তো যাই হোক, বিগত ম্যারাথন ক্লাসগুলো যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকের যে টপিক নিয়ে আমরা ক্লাস করব সেটি হলো ভারতের ভূগোল। তো ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আজকের এই ক্লাসে 150টির উপর প্রশ্ন উত্তর রয়েছে ম্যারাথন ক্লাসের প্রশ্ন উত্তরের মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে তৈরি হয়েছে? প্রশ্নগুলো চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাবে। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো, কেননা অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে এবং অল্প সময়ে ভালোভাবে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার টার্গেট থাকবে। এবং এটা রিভিশন হচ্ছে, একটা কুইক রিভাইজ বলতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তর দিনাজপুরে। 3 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? সঠিক উত্তর হবে অপশন এ, মালায়ালাম। 4 নম্বর প্রশ্ন, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হবে অপশন বি, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবং কোথায় অবস্থিত রয়েছে? মেঘালয়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ দেখে নেব। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক, উচ্চতা 1057 মিটার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, 2695 মিটার। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, 1690 মিটার। আরাপল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, 1722 মিটার। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, 1352 মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, 2637 মিটার। এছাড়া দেখো, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে কাঞ্চনজঙ্ঘা, 8586 মিটার। এবং আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, 2695 মিটার। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বিন্ধ্য পর্বতের। 6 নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, গোদাবরীকে। 7 নম্বর প্রশ্ন, কোন বহুমুখী নদী প্রকল্প ভারত এবং নেপালের যৌথ প্রয়াস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোশি নদী প্রকল্প। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? সঠিক উত্তর হবে অপশন বি, নর্মদা। ঠিক আছে, ভারতের দক্ষিণ প্রান্ত এইরকম দেখতে। বদ্বীপ কোন দিকে সৃষ্টি হবে? ডান দিকে। আর বাঁ দিকে বদ্বীপহীন। ওকে, তো নর্মদা দেখো পশ্চিম বাহিনী নদী। তো পশ্চিম বাহিনী নদীর বদ্বীপ তৈরি হয় না, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে, কেননা পশ্চিমঘাট পর্বতমালা খুবই উঁচু এবং এত প্রবল বেগে জল নামে যে এখানে বদ্বীপ সৃষ্টি হতে পারে না। ওকে, নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জেমু হিমবাহ থেকে। 10 নম্বর প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তিস্থল নিচের কোনটি?
সঠিক উত্তর অপশনে ছোটনাগপুর মালভূমি। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উৎপত্তি স্থল একটু দেখে নেব। গোদাবরী নদীর উৎপত্তি স্থল ত্রিম্বক পর্বত। কাবেরী নদীর উৎপত্তিস্থল ব্রহ্মগিরি শৃঙ্গ। মহানদীর উৎপত্তিস্থল সিয়াওয়াড়া উচ্চভূমি। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহাবালেশ্বর শৃঙ্গ। ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল চেমায়ংদুম হিমবাহ। তাপ্তি নদীর উৎপত্তিস্থল মহাদেব পর্বত। নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকণ্টক শৃঙ্গ। 11 নম্বর প্রশ্ন দেখো, তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বরাকর নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর অবস্থিত একটু দেখে নেব। দেখো তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপর। তেহরি বাঁধ হচ্ছে কি ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে মহানদীর উপর। হীরাকুদ বাঁধ হয়ে যাবে দীর্ঘতম বাঁধ। তারপর দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর উপর। ভাকরা নাঙ্গাল বাঁধ কি বৃহত্তম বাঁধ। তারপর দেখো মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর অবস্থিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত কাবেরী নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণ নদীর উপর। 12 নম্বর প্রশ্ন, মাইথন বাঁধটি কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বরাকর নদীর উপর। 13 নম্বর প্রশ্ন, পাঞ্চেত বাঁধ কোন নদীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দামোদর নদীর উপর। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাট শিল্পের কারখানা কোন রাজ্যে গড়ে ওঠে? সঠিক উত্তর অপশন ডি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 15 নম্বর প্রশ্ন, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পুরুলিয়াতে। দেখো ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নিই। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অসমে অবস্থিত। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যাতে অবস্থিত। ভিলাই তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্তিশগড়ে অবস্থিত। টমব্রে তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। রামগুন্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানাতে অবস্থিত। নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, রামপুরহাট কোন জেলার মহকুমা? সঠিক উত্তর হবে অপশন ডি, বীরভূম। বীরভূম থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 17 নম্বর প্রশ্ন, মাতলা কোন জেলা নদী? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদী মাতলা। তো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা ফলো করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি নিজেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই। 18 নম্বর প্রশ্ন, করলা নদী কোন জেলার মধ্য দিয়ে বয়ে গেছে? সঠিক উত্তর অপশন বি, জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে যারা বিলং করো তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতের কোথায় তৈরি হয়? কোন শহরে? সঠিক উত্তর অপশন সি, বারাণসীতে। 20 নম্বর প্রশ্ন, মথুরাখালী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, বীরভূম জেলাতে। 21 নম্বর প্রশ্ন, হিমালয়ের উৎপত্তি কোন যুগে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, মিওসিন যুগে। 22 নম্বর প্রশ্ন, ডেকান ট্রাপ কোন অঞ্চলের ডেকান ট্রাপ অঞ্চলের প্রধান মৃত্তিকা কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি,
ব্ল্যাক মৃত্তিকা। এর অপর নাম কি রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা, এবং ফেমাস নাম রেগুর মাটি, যেখানে কার্পাস চাষ খুব ভালো হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রো ইলেকট্রিসিটিকে বলা থাকে হোয়াইট কোল। 24, ঝাড়খণ্ডের কোডারমা নিচের কোনটির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডের কোডারমা বিখ্যাত অপশন বি, অভ্রখনির জন্য। 25, জারোয়া উপজাতি কোথায় বাস করে? সঠিক উত্তর হবে অপশন সি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দেখো বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যে উপস্থিত বা বসবাসকারী কিছু উপজাতি সম্পর্কে দেখে নেব। আসামে বসবাসকারী উপজাতি সম্প্রদায় দেখো খাসি, মিকির, চুটিয়া, চাকমা, অবর, বোরা এবং কাচারি। ত্রিপুরাতে কোন কোন উপজাতি বসবাস করে থাকে? দেখো ভুটিয়া, চাকমা, গারো, কুকি এবং লুসাই। মধ্যপ্রদেশে কোন কোন উপজাতি থাকে? কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈকা, খারিয়া, ভারিয়া। নাগাল্যান্ডে অঙ্গামি, লোথা, কন্যাক, সীমা, সাংটম, নাগা। মিজোরামে মিজো, লুসাই, মিরাস, হিমারস। তারপর দেখো রালটেস। মেঘালয় দেখো গারো, খাসি, জয়ন্তিয়া এবং হামার। মণিপুরে কুকি, লেপচা, মুঘ এবং মেইথেই। তামিলনাড়ুতে টোডা, কোটা, বাদাগা এবং কুরুম্বা। নেক্সট দেখো 26, ইন্টারন্যাশনাল ডেডলাইন কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রশান্ত মহাসাগরে অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল ডেডলাইন। 27 নম্বর প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে 3214 কিমি। সিমিলারলি 28 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? সঠিক উত্তর হবে অপশন বি, 2933 কিমি। 29 নম্বর প্রশ্ন, সূর্যোদয় শহর ভারতের কোন শহরকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, উদয়পুরকে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম কি রয়েছে একটু দেখে নেব। উদয়পুরের অপর একটি নাম রয়েছে হ্রদের শহর। কোচি হলো আরব সাগরের রানী। দুর্গাপুরের উপনাম ভারতের রুর। নবদ্বীপের উপনাম বাংলার অক্সফোর্ড। পুনের উপনাম দাক্ষিণাত্যের রানী। খাজ্জিয়ার উপনাম ভারতের সুইজারল্যান্ড। কোয়েম্বাটুরের উপনাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং কানপুরের উপনাম উত্তর ভারতের ম্যানচেস্টার। 30 নম্বর প্রশ্ন, তুলা কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, চীন। আর ভারতের মধ্যে গুজরাট, গুজরাটের তুলা উৎপন্ন সব থেকে বেশি হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় নিচের কোথায়, কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন এ, লাক্ষাদ্বীপে। 32 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে এই স্থানে, অর্থাৎ নিচের কোন স্থানে উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়ে গেছে? সঠিক উত্তর অপশন ডি, কন্যাকুমারীতে। 33 নম্বর প্রশ্ন, ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান এই দুটোর মধ্যে অবস্থিত রয়েছে কি ডানকান প্রণালী। দেখো বিভিন্ন সীমারেখা এবং তাদের অবস্থান দেখে নেব। র্যাডক্লিফ লাইন অবস্থিত রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। 3 বিঘা করিডোর হলো ভারত এবং বাংলাদেশের সীমারেখা।
গ্রেট চ্যানেল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ভারত এবং সুমাত্রার মধ্যে। কক প্রণালী প্রবাহিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে, এবং মালাক্কা প্রণালী প্রবাহিত হচ্ছে মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্য দিয়ে। 34 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? তো কর্কট ক্রান্তি রেখা কতগুলো রাজ্যের উপর থেকে বিস্তৃত হয়েছে? 8টি রাজ্য। কিভাবে মনে রাখবে আমি ট্রিক বলে দিয়েছিলাম, এম এম টি সি আর জে বিজি। এম ফর এমপি, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের বেঙ্গল, এবং জি ফর গুজরাট। তো 4টি অপশনের মধ্যে দেখো কি পেয়েছো? অপশন সি মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 35, আয়তনের হিসাবে ভারতের কোন জেলা বৃহত্তম? সঠিক উত্তর অপশন বি কচ্ছ। 37, পঞ্চনদের দেশ নামে অভিভূত করা হয়েছে ভারতের কোন রাজ্যকে? সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব। 37, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর মুম্বাইকে। 38, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? নর্থ ইস্টের রাজধানীগুলো অনেক সময় হচ্ছে কনফিউজড হয়ে যায় অনেকেই, তো একটু ভালোভাবে দেখবে। তো সঠিক উত্তর হয়ে যাবে ইম্ফল, অপশন বি মণিপুরের রাজধানী। 39, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? ইজি প্রশ্ন, অপশন সি ত্রিপুরা। 40 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান নিচের কোন দেশটি? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাঙ্গেরি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমান। 41, ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হলো নিচের কোনটি? স্থানীয় মিনস হচ্ছে লোকাল টাইম ডিফারেন্স। পূর্বতম বিন্দু কি? পূর্বতম বিন্দু হচ্ছে কি বিথু। কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। ওকে, আর পশ্চিমতম? গৌরমাথা, গুজরাট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2 ঘন্টা। 2 ঘন্টার লোকাল টাইম ডিফারেন্স রয়েছে পূর্ব এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে। 42 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের 2টি রাজধানী? সঠিক উত্তর অপশন এ হিমাচল প্রদেশ। একটা কি? সিমলা। এটা হচ্ছে কখন? সামারের টাইমে বা গ্রীষ্মকালে। আর একটা হচ্ছে কি? ধর্মশালা। এটা হচ্ছে উইন্টারের সময়। 43, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দিরা পয়েন্ট। এর অপর একটি নাম রয়েছে, সেটা হচ্ছে কি পিগ মিলিয়ন পয়েন্ট। উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কোল। ওকে, এটা কোথায় অবস্থিত রয়েছে? সিয়াচেন হিমবাহতে। এবং পূর্বতম এবং পশ্চিমতম অলরেডি আমি লিখে দিয়েছি। 44, নিম্নলিখিত কোন অঞ্চল মুক্ত আহরণের জন্য বিখ্যাত? খুবই ইম্পর্টেন্ট।
সঠিক উত্তর হবে অপশন এ তুতিকোরিন। কোথায় অবস্থিত রয়েছে? তামিলনাড়ু। এবং এটাকে কি বলা থাকে? মুক্ত আরোহণের জন্য বলা হয়ে থাকে পার্ল হারবার অফ ইন্ডিয়া। 45, লাক্ষাদ্বীপ হলো নিচের কোন ধরনের দ্বীপ? তো অবশ্যই একটি প্রবাল দ্বীপ। 46, আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে নিচের কোন চ্যানেল বা কোন প্রণালী? সঠিক উত্তর হবে অপশনে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে। দেখো, 8 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে ভারতের মিনিকয় দ্বীপ থেকে মালদ্বীপকে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে। 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে আন্দামান এবং নিকোবরকে। ডানকান প্যাসেজ পৃথক করেছে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানকে। এবং সম্ব্রেরো চ্যানেল পৃথক করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। 47, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? একদম ইজি প্রশ্ন, সময় নষ্ট নয়। সঠিক উত্তর অপশন সি 8টি। 48, নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি? 4টেই রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি, কিন্তু বৃহত্তম কোনটি? সঠিক উত্তর হবে অপশনটি লাদাখ। 49, পৃথিবীতে সর্ববৃহৎ ডাক ব্যবস্থা আছে নিচের কোন দেশে? সঠিক উত্তর অপশন বি ভারতে। 50, হায়দ্রাবাদের যমজ শহর হলো নিচের কোনটি? এটা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন এ সেকেন্দ্রাবাদ। 51, 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে নিচের কোন দুটো দ্বীপকে? অলরেডি আমরা দেখে নিয়েছি, সঠিক উত্তর করে ফেলবে। সঠিক উত্তর হবে অপশন এ লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল, আর মিনিকয় এবং মালদ্বীপকে 8 ডিগ্রি চ্যানেল। 52 নম্বর প্রশ্ন, গ্রিনিচে যখন দুপুর 12টা তখন এলাহাবাদে কত সময়? আমাদের সময় এলাহাবাদ হিসেবে করা হয়ে থাকে বা ভারতের সময়, এবং সেটা কত প্লাস, ঠিক আছে, 5 আওয়ার্স 30 মিনিট। তাহলে দুপুর 12টা থেকে আরো 5.5 ঘন্টা এগিয়ে হলে কি হবে? অপশন সি বিকেল 5টা 30। আমাদের সময় তো এগিয়ে রয়েছে। দুপুরে গ্রিনিচ বা লন্ডনে যখন দুপুর 12টা তখন আমাদের কি হয়ে গেছে? বিকাল হয়ে গেছে। 53 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপ অবস্থিত রয়েছে নিচের কোন সাগরে? আরব সাগরে। 54, ভারতের স্থলভাগের পরিসীমা হলো নিচের কোনটি? ইভিহাই করবে, পরীক্ষাতে প্রশ্ন আসে। সঠিক উত্তর হবে অপশন বি 15,200 কিমি এবং 7,516.6 কিমি। এটা হচ্ছে উপকূল ভাগের পরিসীমা। 55, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হলো নিচের কোনটি? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন সি 1,000 পুরুষে 940 জন মহিলা। 56, শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে নিচের কোন প্রণালী? সঠিক উত্তর অপশনে পক প্রণালী। 57, ভারতের কোন শহরকে রাজপ্রাসাদের শহর বলা হয়ে থাকে? সিটি অফ প্যালেস। সঠিক উত্তর অপশনটি কলকাতাকে। 58, কোন শহরকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি আহমেদাবাদকে। 59, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য হলো কত? সঠিক উত্তর অপশন বি 30 মিনিট। 60 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশনে কোচিকে।
61 কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গালুরুকে। 62 দাক্ষিণাত্যের কাশী বলা হয় নিচের কোন শহরকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাদুরাই। 63 আয়তন অনুযায়ী পৃথিবীতে ভারতের স্থান কত আয়তনের দিক থেকে? সঠিক উত্তর সপ্তম। 64 পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতে রয়েছে? ভিভিআই করবে এটি। সঠিক উত্তর হবে 2.4%। 65 ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। 66 ভারতের মোট দ্বীপের সংখ্যা কত? সঠিক উত্তর অপশনে 247টি। 67 নাগাল্যান্ডের রাজধানী নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কোহিমা। 68 নিচের কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? ট্রিক বলে দিয়েছি, চেষ্টা করো সঠিক উত্তর করার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওড়িশার ওপর থেকে। কর্কট ক্রান্তি রেখা কত? 23°30' নর্থ। 69 8° চ্যানেল কাদের পৃথক করেছে? সঠিক উত্তর অপশন বি, মিনিকয় এবং মালদ্বীপকে। 70 নম্বর প্রশ্ন, মিজোরামের রাজধানী হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, আইজল। 71 কোন শহরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, বারাণসীকে। 72 কোন শহরকে সবুজ নগর বলা হয়? সঠিক উত্তর অপশন এ, চেন্নাইকে। 73 ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? সঠিক উত্তর অপশন বি, ভারত এবং চীনের মধ্যে। 74 সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে বা হেডকোয়ার্টার? সঠিক উত্তর অপশন বি, কাঠমান্ডু। সার্কে 8টি দেশ রয়েছে। ওকে, কিভাবে মনে রাখবে? এম, বিবিএস, পেন। এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, আর একটা বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর আমাদের দেশ ইন্ডিয়া, আর এন ফর নেপাল। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকা, বাংলাদেশে এখানে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডুতে। নেক্সট দেখো 75 ভারত এবং বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্কের কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য। কোন জলাধার থেকে? সঠিক উত্তর অপশন বি, ফারাক্কা ব্যারেজ থেকে। 76 সার্ক যে দেশ সমূহের আঞ্চলিক সংগঠন সেগুলি হলো নিচের কোনটি? ইজি, দক্ষিণ এশীয় দেশ। 77 আদম সেতু কাদের মধ্যে সংযোগ রক্ষা করে? সঠিক উত্তর অপশনে ভারত এবং শ্রীলঙ্কা। 78 নিচের কোন দেশটি সুনামি দ্বারা প্রভাবিত হয়নি?
তো সব চারটে অপশনের মধ্যে থেকে নেপাল একমাত্র স্থলভাগে অবস্থিত, বাদবাকি মালদ্বীপ, মালয়েশিয়া এবং থাইল্যান্ড জলভাগে অবস্থিত রয়েছে বা সমুদ্র উপকূলে। 79, কত সালে সার্ক স্থাপিত হয়েছিল? অলরেডি লিখে দিয়েছি, অপশনটি 1985। কোথায়? ঢাকা, বাংলাদেশে। 80, ভুটানের দীর্ঘতম, এটা নদী হবে, নদী কোনটি? সঠিক উত্তর অপশানে মানস। 81, পীরপাঞ্চাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত রয়েছে। কোন অংশে? অপশন সি, লেজার হিমালয়তে। 82, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। কোন ধরনের ভূখণ্ড দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশনে ক্লিফ। 83, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন সি, আরাবল্লী পর্বত। 84, হিমালয় হচ্ছে কোন ধরনের পর্বত? সঠিক উত্তর অপশন এ, ভঙ্গিল পর্বত। 85, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ইজি প্রশ্ন, রাজস্থান। 86, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? সঠিক উত্তর হবে অপশনে প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাতে। 87, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু এবং কেরালার মালাবার উপকূল। 88, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? চারটি অপশন দেখো। দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে। অপশন সিতে দেখো, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের থেকে বেশি। আর অপশনটি দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠিত। তো কোনটা সঠিক নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন এ, দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে। এটা কিন্তু সঠিক নয়, অ্যাকচুয়ালি দাক্ষিণাত্য মালভূমির ঢাল পূর্ব দিকে। নেক্সট দেখো 89, আরাবল্লী একটি পুরানো কি পর্বত? সঠিক উত্তর হবে অপশনে ভঙ্গিল পর্বত। 90 নম্বর প্রশ্ন, হিমালয়ের উৎপত্তি হয় নিচের কি থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, টেথিস জিওসিন ক্লাইন থেকে। 91, কাথিয়াওয়াড় উপসাগর নিম্নলিখিত কোনটির প্রাকৃতিক অংশ? সঠিক উত্তর অপশনে পশ্চিম উপকূল ভূমি। 92, ভারতের দীর্ঘতম হিমবাহ নিচের কোনটি? সঠিক উত্তর অপশনে সিয়াচেন। 93, রন হচ্ছে নিচের কোনটি? সঠিক উত্তর রন মানে হচ্ছে অপশন ডি, মরুভূমি। 94, উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? উপদ্বীপীয় মানে হচ্ছে দক্ষিণের যে অংশটা রয়েছে সেই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, আনাইমুদি। 95, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর অপশন এ, সহ্যাদ্রি। 96, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, গুরু শিখর। 97, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আচ্ছা, এখানে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ একটাও অপশন কিন্তু ঠিক নয়, ভুল। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি?
আনাই মুদি। 98, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি পরেশনাথ। 99, ভোরঘাট পাস কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি মহারাষ্ট্রে। দেখো বিভিন্ন গিরিপথ তাদের অবস্থান এবং সংযোগ আমরা একটু দেখে নেব। বানহিহাল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু এবং শ্রীনগরকে সংযোগ করেছে। ভোরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই এবং পুনেকে সংযুক্ত করেছে। হলঘাট পাস অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে, নাসিক থেকে মুম্বাইকে সংযোগ করেছে। নাথুলা পাস অবস্থিত রয়েছে সিকিমে, ভারত এবং চীনকে সংযুক্ত করেছে। জেলেপলা অবস্থিত রয়েছে সিকিমে, সিকিম থেকে তিব্বতকে সংযুক্ত করেছে। রোটাং পাস অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে, কুরু থেকে লাহুল ও সিপ্তি উপত্যকাকে সংযুক্ত করেছে। নেক্সট, শিবকিলা হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ থেকে তিব্বতকে সংযুক্ত করেছে। জোজিলা লাদাখে অবস্থিত, শ্রীনগর থেকে লেকে সংযুক্ত করেছে। খারদুংলা লাদাখে অবস্থিত, লে থেকে নুব্রাকে সংযুক্ত করেছে। নেক্সট দেখো 100 নম্বর প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? অপশন এ অমরকন্টক। 101, নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ? সঠিক উত্তর অপশন সি নারকোন্ডাম। 102, নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম? সব থেকে কম বয়স? অপশন বি হিমালয়। 103, ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু কোথায় অবস্থিত রয়েছে? কেটু অ্যাকচুয়ালি ভারতের উচ্চতম শৃঙ্গ নয়, এটা এখন পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত রয়েছে, কন্ট্রোল পুরো পাকিস্তানের আন্ডারে। তো সেই জন্য কেটুর জায়গায় ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, কাঞ্চন, ইংরেজিতে লিখি, বাংলা বানান ভুলভাল লিখছি, ঠিক আছে, কাঞ্চন জঙ্ঘা ধরা হয়ে থাকে। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি জম্মু কাশ্মীর। 104, ভারতের সর্ববৃহৎ পেয় জলের নাম কি? পেয় মানে হচ্ছে স্বাদু জল, যেটাকে পান করা যায়। সঠিক উত্তর হবে অপশন ডি উলার। বৈকাল হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। 105, ভারতের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন বি আরাবল্লী। 106, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ নিচের কোনটি? তো অপশনে দেখো কেটু রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাঞ্চনজঙ্ঘা। স্যাডেল পিক, এটা হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। 107, লিও পার্গেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর অপশন ডি জাস্কার। 108, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি মণিপুরে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বিভিন্ন হ্রদ এবং কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, ভেম্বনাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, অষ্টমতী হ্রদ কেরালাতে, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে, উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, সম্বর হ্রদ রাজস্থানের জয়পুরে অবস্থিত রয়েছে। 109, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি দোদা বেতা। 110, গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে যে হ্রদ অবস্থিত সেটি কোনটি? ভিভিআই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ কোলেরু। 111,
ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, দার্জিলিং এর সিদ্রাপং। 112, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 1975 সালে। 113, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, কোচিনের কোচিন শিপইয়ার্ড। 114, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? করে ফেলেছি, মুম্বাই। নেক্সট দেখো, কেম্পে গেউদা আন্তর্জাতিক বিমানবন্দর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে? খুব ইম্পর্টেন্ট। কেম্পে গেউদা বা কেম্পে গৌড়াও বলা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন ডি, ব্যাঙ্গালোর। দেখো, বিভিন্ন বিমানবন্দর এবং তাদের অবস্থান একটু দেখে নেব। লোকপ্রিয় গোপীনাথ বরদৈলি আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি, আসামে অবস্থিত। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর, মহারাষ্ট্রে অবস্থিত। কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাঙ্গালোর, কর্ণাটকে অবস্থিত। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনৌ, উত্তরপ্রদেশে অবস্থিত। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী, উত্তরপ্রদেশে অবস্থিত। দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর ইন্দোর, মধ্যপ্রদেশে অবস্থিত। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর ভুবনেশ্বর, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। নেক্সট, শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসর, পাঞ্জাবে অবস্থিত। এবং বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। 116, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, গুজরাটে। 117, দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি? অপশন বি, গোদাবরী, যে কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 118, নবসেবা বন্দরটি নতুন নাম কি? সঠিক উত্তর অপশন বি, জওহরলাল নেহেরু বন্দর। 119, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, গুজরাটে। 120, জাদুগড়া খনি থেকে কি পাওয়া যায়? এখানে অভ্র পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় সব থেকে বেশি, দেখো, ইউরেনিয়াম। 121, পদ্ম রাগমণি পাওয়া যায় নিচের কোন দেশে? অপশন বি, মায়ানমারে। 122, ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমান্তের দৈর্ঘ্য নিচের কত? অপশন এ, 106 কিমি। এটা অ্যাকচুয়ালি কি? দুরান্ত লাইন। যদিও বর্তমানে এটি কার আন্ডারে চলে গেছে? পকের আন্ডারে চলে গেছে। 123, প্যাগোডা দেশ বলে পরিচিত নিচের কোনটি? অপশন সি, মায়ানমার। 124, শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ নিচের কোনটি? সঠিক উত্তর গ্রাফাইট। 125, গ্রেটার হিমালয়ের আর এক নাম কি? সঠিক উত্তর অপশন এ, উপগিরি। 126, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? অলরেডি করে ফেলেছি, অপশন বি, আনাইমুদি। 127, ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ নিচের কোনটি? প্রথমটা হচ্ছে আমরা দেখেছি সব থেকে দীর্ঘতম সিয়াচেন, তো দ্বিতীয় হচ্ছে অপশনে ফেটচেনকো। 128, লিংশিলা এবং ইউলিলা গিরিপথ দুটি সংযোগ করেছে নিচের কোন দুটি স্থানকে? সঠিক উত্তর অপশনে ভুটান এবং তিব্বতকে। 129,
রাজস্থানের মরুভূমির চলমান বাড়িয়াড়িকে কি বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশনে ধ্রিয়ান বলা হয় তাকে। 130, মরুস্থলীর পূর্বে লুনি অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম কি? সঠিক উত্তর অপশন এ রোহি। 131, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরের মধ্যে প্রবাহিত হয় না? সঠিক উত্তর অপশন এ তুঙ্গভদ্রা। 132, থুমমালাপল্লী খনিতে পৃথিবীর সব থেকে বেশি ইউরেনিয়াম আছে বলে মনে করা হয়। এই খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন বি অন্ধ্রপ্রদেশে। 133, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দেশের সর্বাধিক শতাংশ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? তো অবশ্যই অপশন বি পশ্চিমবঙ্গে। 134, 2011 সালের ওএনজিসি ভারতের প্রথম সেল গ্যাস রিজার্ভ আবিষ্কার করেছিল নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। কোথায়? দুর্গাপুরে। 135, ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান অবস্থিত? সঠিক উত্তর অপশনে জম্মু ও কাশ্মীরে। 136, আসামের বারাক উপত্যকায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি চা চাষ। 137, তুঙ্গভদ্রা কার উপনদী? সঠিক উত্তর অপশনে কৃষ্ণার উপনদী। 138, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি থেকে ভারত ইউরেনিয়াম আমদানি করে না? অপশন সি ব্রাজিল থেকে। 139, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় পণ্য যেটি সুরক্ষিত ভৌগোলিক নির্দেশক অর্থাৎ প্রোটেক্টেড জিওগ্রাফিক ইন্ডিকেটরের ট্যাগ পেয়েছিল বা জিআই ট্যাগ? তো অবশ্যই অপশন ডি দার্জিলিং চা। 140, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তুমকুরে সোনার ভান্ডার থাকার ইঙ্গিত পেয়েছে। তো এই তুমকুর ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন বি কর্ণাটকে। 140 পর এখন 45 চলে গেছে, সরি তার জন্য। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকন্টক মালভূমিতে বা অমরকন্টক পাহাড় থেকে বা পর্বত থেকে। 146, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? অপশন ডি ঝিলাম। 147, সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে নিচের কোন হ্রদ থেকে? সঠিক উত্তর অপশন ডি মানস সরোবর থেকে। 148, নর্মদা প্রবাহিত হয় নিম্নলিখিত কোন উপত্যকা দিয়ে? সঠিক উত্তর অপশন সি চুতি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে। 149, গঙ্গা নদী বঙ্গোপসাগরের নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? তো অবশ্যই বদ্বীপ। 150, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি শতদ্রু। 151, কপিলধারা জলপ্রপাতের অবস্থান নিচের কোন নদীর উপর? সঠিক উত্তর অপশন সি নর্মদা নদীর উপর। দেখো বিভিন্ন জলপ্রপাত কোন নদীর উপর এবং কোন রাজ্যে একটু দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত এটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত বারাহি নদীর উপর কর্ণাটকে। বারাহিপানি জলপ্রপাত বুদ্ধবালং নদীর উপর উড়িষ্যাতে। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে। থালাইয়ার জলপ্রপাত মাঞ্জালার নদীর উপর তামিলনাড়ুতে।
বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর ছত্তিশগড় অবস্থিত রয়েছে এবং অথিরাপল্লী জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 152, নাগার্জুন সাগর বহুমুখী বাঁধ নিম্নলিখিত কোন নদীটির উপরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ কৃষ্ণা। দেখো কৃষ্ণা এবং নাগার্জুন, অর্জুন এবং কৃষ্ণ একসাথে, তো এইভাবে মনে রাখতে পারবে। 153, পৃথিবীর বদ্বীপ বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ গাঙ্গেয় বদ্বীপ। 154, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত রয়েছে? অপশন এ কাবেরী নদীতে। 155, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর অপশন ডি মণিপুর। এবং লোকটাক হ্রদে কি অবস্থিত রয়েছে? পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, কি নাম? কেইবুল লামজাও। 156, গন্ডোয়ানা বেড কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি সঞ্চিত কয়লার জন্য। 157, কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি ঝিলাম। 158, ভারতে পাট প্রধানত উৎপন্ন হয় নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 159, ভারতে প্রথম পরমাণু চুল্লির নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি অপ্সরা। 160 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রাজস্থানের কোন জেলায় প্রচুর তামা বা কপার সঞ্চিত আছে? সঠিক উত্তর অপশন ডি ঝুমঝুন। এবং কোন খনি? ক্ষেত্রী খনি। ক্ষেত্রী খনি থেকে প্রচুর পরিমাণে তামা উৎপন্ন হয়ে থাকে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 160টি প্রশ্ন উত্তর তোমাদের ভারতের ভূগোলের উপর থেকে ম্যারাথন ক্লাসের মাধ্যমে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং এখান থেকে যদি একটা দুটো প্রশ্ন কমন এসে যায় তো খুবই খুবই তোমাদের হেল্প হবে। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।